প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলামও না। আসলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? যদি আমরা ৭০-৮০ টাকা কেজি চাল নিয়ে যদি আমরা প্লাস্টিক চাউলের ভাত খাইয়ার লাগে, তো আমরা কি নিয়ে বেঁচে থাকবো? আপনারাই মতামত বা কমেন্টে জানাবেন। এই দেখেন, সম্পূর্ণ চাউল ভাতও হয়েছে, কিন্তু বুঝার কোনো উপায় নেই যে এটা প্লাস্টিক জাতীয় চাউলের ভাত। তো এই চাল খাইলে তো আমরা অসুস্থ অবশ্যই হবো। তো অনেকে তো জানে না। আর আমি এটা প্রমাণ করার জন্য আমি একটা পাতিল দিয়ে আমি চালগুলা ভাজলাম, চাল ভাজার মতন। তো দেখেন, এটা আঠার মতন, ঘামের মতন পুড়ে গেছে। চাল কখনো পুড়তে পারে না, বা প্লাস্টিক দিয়ে তো ঘামের মতন হইতে পারে না। দেখছেন? লক্ষ্য করে আপনারা একটু দেখেন। আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, কারণ অনেকে এত দামের চাল কিনে, যদি এই চাল কেনার পরে যদি এই প্লাস্টিক ভাত খাওয়া লাগে, প্লাস্টিক চালের ভাত খাওয়া লাগে, আমরা কোথায় আছি? আমরা কোথায় বসবাস করতেছি? সব জায়গার মধ্যে সিন্ডিকেট। আমি যখন চালটা সন্ধ্যা হইল, তখন আমি চালটা বাজলাম, ঠিক আছে? বাজার পরে কিছুক্ষণ আমি এটা রেখে দিলাম, পরে দেখি যে এটা চাল না, এটা একবারে গামের মতন হয়ে গেছে। আমি পরীক্ষা করার জন্য আবারও এইগুলা কী করলাম, একটু গ্যাসে আমি জাল দিলাম। দেখেন, আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখছেন, ওগুলো পুরা গামের মতন হয়ে যাচ্ছে, আর বাদগুলো কী কালার হয়ে যাচ্ছে। এই দেখেন, সম্পূর্ণ এটা এক ধরনের গামের মতন হয়ে যাচ্ছে, আটার মতন আমার পাতিলের সাথে লেগে যাচ্ছে। এই দেখেন, এই চাউলের অবস্থা। তো আপনারাই বলেন, আমরা কোন দেশে থাকি? এত পরিমাণ সিন্ডিকেট বাংলাদেশে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অনেকে দিনমজুর, দিনে আনে দিনে খায়, তারা হতে এই চাল কিনতেছে, ওরা বোঝার কোনো উপায় নেই। আমার সন্দেহ হচ্ছে বিধায় আমি ভিডিওটা বানাইছি আর আপনাদেরকে দেখাইছি। এখন আপনারাই বলেন, আপনারাই আমাকে কমেন্টে বলেন যে আমরা কোন দেশে এখন বসবাস করতেছি, আমাদের সেফটি কোন জায়গায় আছে। এত টাকা, ৭০-৮০-৯০ টাকা চাল কিনে যদি প্লাস্টিক চালের ভাত খাইতে হয়, দুঃখটা কার কাছে বলবো? তো আসলে কষ্ট লাগলো, সেই জন্য ভিডিওটা বানাইলাম। আপনারা তো কত ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে এই ভিডিওটা যাতে শেয়ার হয়। আর যাতে এই ভিডিওটা শেয়ার হওয়ার পরে যারা দেখতে পারে, দেখছেন আমরা কোন জগতে বসবাস করতেছি। ১০০ টাকা, ৯০ টাকা, ৭০ টাকা কেজি চালকে আমরা যদি ওষুধ। আর একটা লক্ষণ দেখেন, এই যে ঘাম প্রচুর আটার মতন, এই যে ভাতের ফেনাটা যখন পরে এরকম হয়, আপনারা কখনো জীবনে দেখছেন ভাতের ফেনা এরকম ঘামের মতন হইতে? তো কী বলবো, এ দেখেন কী একটা অবস্থা। তো আমি ভিডিওটা ধারণ করছি, আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর তারা সচেতন হয়। দেখেন, অনেকগুলো লক্ষণ আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আপনারা এই প্লাস্টিক চাল চিনবেন। দেখছেন, এই যে বাতের ফেনা কি এরকম হয়, ঘামের মতন হয়, আঠার মতন হয়ে গেছে, আটার মতন।